নমস্কার বন্ধুরা, দেখুন আজকে ভাদ্র মাসের অমাবস্যা শনিবার ছিল। তো সকালবেলায় আজকে তৈরি করেছি কলার পাতায় তালের পিঠে। তো এই পিঠেটা আমি কি করে বানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো ফার্স্টে তালের পাল্পটাকে বের করে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি তালের সঙ্গে ভালো করে একটু মেখে নেব। আমাদের বাঙালিদের মধ্যে অনেক রিচুয়াল থাকে। তো ভাদ্র মাসে এইভাবে কলার পাতায় তালের পিঠে বানানোটা শনি মঙ্গলবারে এটাও একটা রিচুয়াল। তো ছোট ছোট এইসব রিচুয়ালগুলো পালন করতে আমার খুবই ভালো লাগে। ব্যাটারটা একটু নরম করতে হবে, তাই জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। আমি যেহেতু মিষ্টি ছাড়া কিছুটা বানাবো, তাই জন্য আমি এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি। আমি আর আমার বর আমরা মিষ্টি ছাড়াই খাবো, তাই জন্য আমি মিষ্টি ছাড়া তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ মিশাবো। তো এই ব্যাটারের ঘনত্বটা কেমন অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার আমি এখানে কলার পাতাগুলো আগেই নিজে থেকে এনে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। তো এবার একটা কলার পাতা এবং তার উপরে কিছুটা ওই তালের ব্যাটার আমি দিয়ে সামান্য একটু ছড়িয়ে নিচ্ছি। এবার কলার পাতাটা ভাঁজ দিয়ে আমি ওদিকে লোহার চাটুটা গরম বসিয়ে দিয়েছি, চাটুর উপর দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে 3-4টে করে ভেজে নেব। তো একসঙ্গে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেও আমি 4টে দিয়ে দিলাম। একসঙ্গে আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। তো দেখুন ঢাকনাটা আলগা করে আমি পিঠাগুলো একটু উল্টে দিচ্ছি। এই পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটা উল্টে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পিঠেগুলো আমার সুন্দর হয়ে গেছে, দুপাশই হালকা পোড়া পোড়া হয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি, একে একে সব পিঠেগুলো তুলে নিলাম। এবার ঠিক এইভাবেই আমি বাকি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন এবার আমি দু সাইড থেকে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন উপরে এই যে কলার পাতাটা দেওয়াতে সুন্দর একটা দাগ দাগ হয়েছে, এটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম তেল ছাড়া নতুন রেসিপি, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো ছোট বড় সবাই এইভাবে খেতে পারেন। তো আমি পাশের বাড়ির কাকিমাকে কিছু দিয়ে আসবো, কারণ ওদেরকেও এরকম করে অল্প অল্প কিছু বানিয়ে দিয়ে আসি, খেতে চাই। খেয়ে দেখ তো, খুব ভালো হয়েছে। আরে সে তো খাইলাম হ্যাঁ ওর সঙ্গে খুব টেস্টি।